প্রতি সোমবার সকালে 9টা থেকে 11টা পর্যন্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সল্টলেকের দলীয় কার্যালয়ে জনতার দরবার করেন। গতকাল মন্ত্রী পদে শপথ থাকায় আজ মঙ্গলবার সল্টলেকের বিজেপির পার্টি অফিসে জনতার দরবার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসে সাধারণ মানুষের সমস্যা সমাধানের জন্য জনতার দরবারের কথা ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী। যেমন বলেছিলেন তেমনই কথা রেখেছেন। এই নিয়ে আজ তার তৃতীয়বার জনতার দরবার। আরো বিস্তারিত জানি, সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে তার পূর্বসূরি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিছু স্তাবক দ্বারা পরিবেষ্টিত হয়ে থাকতেন। ফলে আম জনতার কথা, সাধারণ মানুষের দুঃখ কষ্টের কথা, তাদের সমস্যার কথা এটা মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছে দেওয়া কার্যত সাধারণ মানুষের ক্ষেত্রে অসম্ভব হয়ে উঠেছিল। এই ক্ষেত্রে বিরল ব্যতিক্রম শুভেন্দু অধিকারী, যিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে আজ তৃতীয়বার জনতার দরবারে বসতে চলেছেন, যেখানে জনতা অর্থাৎ যে কোনো সাধারণ মানুষ যারা আগে থেকে একটি চিঠি বা দরখাস্ত দিয়ে রাখবেন, তারা প্রত্যেকে সল্টলেকের বিজেপির কার্যালয় সেখানে তারা যাবেন এবং সেখানে যাওয়ার পরে মুখ্যমন্ত্রী একে একে তাদের কথা শুনবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় যা কিছু নির্দেশিকা বা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন বিভাগীয় সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে সঙ্গে তিনি সে নির্দেশ দেবেন এবং সেটা এক্সিকিউট করবেন। ইতিমধ্যে আমরা জানি যে প্রথম দফার যে জনতার দরবার পরপর দুটি সোমবার, এই জনতার দরবারে 71 জন সাধারণ মানুষ তারা তাদের দুঃখ কষ্ট দুর্দশা সমস্যা বা ভোগান্তির কথা মুখ্যমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছে দিতে পেরেছেন একেবারে ফেস টু ফেস। আজকেও তার ব্যতিক্রম হবে না। আজকেও ইতিমধ্যেই বিধাননগরের বিজেপি কার্যালয়ে প্রচুর মানুষের লাইন এবং এরা প্রত্যেকেই আশাবাদী যে মুখ্যমন্ত্রীকে তাদের সমস্যার কথা তুলে ধরার পর আশু বা দ্রুত তার সমাধান হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।